আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 150 রানের লক্ষ্য তাড়া করে 14 রানে হেরেছে বাংলাদেশ, যেখানে 8 উইকেট হারিয়ে 135 রান তোলে টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডিসেম্বরে নেপালের কাঠমান্ডুতে প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী লীগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। 32 খেলোয়াড়ের প্রাথমিক স্কোয়াডে 3 জন নেপালি ফুটবলার অন্তর্ভুক্ত করেছে দলটি, যা বাংলাদেশের ক্লাব ফুটবলে প্রথম নারী বিদেশি খেলোয়াড়। রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হলো জুনিয়র এমপিওটি ফুটবল প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান। 25 অক্টোবর থেকে 5 দিন চলা প্রশিক্ষণ ক্যাম্পে দেশের বিভিন্ন জায়গার 28 জন প্রতিবন্ধী কিশোর ও কিশোরী অংশ নেন এই আয়োজনে। সিলেটে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে কোনো কোচ নেই, ফলে এই সংকট দূর করতে বিসিবি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে 32 জনকে নিয়ে 3 দিন ব্যাপী কোচিং কোর্স শুরু করা হয়েছে, যেখানে প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন বিসিবির বিশেষজ্ঞরা। জাপানে অনুষ্ঠিত স্পোগমি বিশ্বকাপের দ্বিতীয় আসরে 33 দেশের মধ্যে 8ম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বুধবার অনুষ্ঠিত হয় এই মেগা ফাইনাল, যেখানে চূড়ান্ত পর্বে শীর্ষ 3-এ অবস্থান করছে জাপান, জার্মানি ও মরক্কো। হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ওয়ানডেতে 12 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল দলটি। অ্যানফিল্ডে ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে 3-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিভারপুল। প্যালেসের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন ইসমাইলা সার, শেষ দিকে পিনো যোগ করেন তৃতীয় গোল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস। নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 125 রানে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে 169 রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক লরা উলভার্ট। এছাড়া ম্যাচে 194 রানে অল আউট হয় ইংল্যান্ড। 234 বিশ্বকাপের জন্য এনইউএম স্কাই স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব, যা হবে বিশ্বের প্রথম ঝুলন্ত স্টেডিয়াম। 1150 ফুট উঁচুতে অবস্থানকারী স্টেডিয়ামটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে চালিত হবে এবং প্রায় 46,000 দর্শক ধারণ করবে। এছাড়া এর নির্মাণ কাজ 2027 সালে শুরু হবে বলে জানা যায়। অস্ট্রেলিয়ায় নেটে অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান 17 বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। ফার্নফ্রি গালি ক্রিকেট ক্লাবের এই প্রতিভাবান অলরাউন্ডারের মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।